দ্বিতীয় দিনের শুরুতেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাতাসিয়া লুপ যাওয়ার জন্য। এই রাস্তাটি ধরে কিছুটা হেঁটে গ্লিনারিজ হয়ে আমরা পৌঁছে গেছিলাম দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড। তারপর কিছুটা হেঁটে শেয়ার কার ভাড়া করে আমরা চলে গেছিলাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ পৌঁছে 50 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম। ইংরেজরা এই লুপটি বানিয়েছিল যাতে টয় ট্রেন খুব সহজেই ওপরে উঠতে পারে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা টয় ট্রেন দেখতে পাবো। বলতে বলতেই এসে গেল ইউনেস্কো হেরিটেজ প্রাপ্ত দার্জিলিং টয় ট্রেন। আকাশে মেঘ না থাকলে বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়, তবে সেটা দূরবীন থেকে দেখতে হয়, এর জন্য চার্জ লাগে 50 টাকা। বাতাসিয়া লুপ দেখার পর 1.5 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে গেছিলাম ডালি মনাস্ট্রি। ডালি মনাস্ট্রি ঢুকতে এন্ট্রি ফি লাগে 20 টাকা। দিনটা ছিল রবিবার, আর যতদূর শুনেছিলাম যে ঘুম মনাস্ট্রি রবিবারে বন্ধ থাকে, তাই আমরা চলে এসেছিলাম ডালি মনাস্ট্রি দেখতে। এবং ডালি মনাস্ট্রি আমাদের দুজনেরই খুবই সুন্দর লেগেছিল। এখান থেকে দার্জিলিংয়ের একটি সুন্দর ভিউ পাওয়া যায়। এছাড়াও মনাস্ট্রিটি ভেতর থেকে বা বাইরে থেকে খুবই সুন্দর। আপনারা দার্জিলিং এলে ডালি মনাস্ট্রি অবশ্যই ঘুরে যাবেন, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। মনাস্ট্রির ভেতরটা খুবই শান্তিপূর্ণ এবং একটি সুন্দর গৌতম বুদ্ধের মূর্তিও এখানে রয়েছে। এরপর লাঞ্চ করে 600 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আমরা চলে গেছিলাম রক গার্ডেন। অনেকেই 1000 টাকা গাড়ি ভাড়া বললেও আমাদের ড্রাইভার দাদা মাত্র 600 টাকায় আমাদের রক গার্ডেন ঘুরিয়ে এনেছিল। রক গার্ডেন পৌঁছে 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম রক গার্ডেনে। দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য বেস্ট জায়গা যদি কিছু হয় সেটা হচ্ছে এই রক গার্ডেন। আপনারা দার্জিলিং গেলে অবশ্যই রক গার্ডেনে একবার যাবেন। টিপটাপ করে বৃষ্টি পড়ছিল এবং বৃষ্টির সময় এই রক গার্ডেনকে আরও সুন্দর লাগে। আমরা হেঁটে চলেছি রক গার্ডেনের একদম টপ পয়েন্ট দেখার জন্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম রক গার্ডেনের টপ পয়েন্টে। এখানে একটি বসার জায়গা এবং একটি ছোট্ট ঘর রয়েছে। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা নামতে লাগলাম। নামার পথে দেখতে পেলাম একটি গুহা এবং এখানে ঠাকুরের ছবিও রয়েছে। গুহাটি আমার বেশ ভালো লাগলো। রক গার্ডেন থেকে বেরিয়ে আমরা গাড়ি করে সোজা চলে গেলাম দার্জিলিং বাস স্ট্যান্ড। ফেরার পথে আমাদের ড্রাইভার দাদা তারান ছেত্রী আমাদের একটি গানও শুনিয়েছেন। বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে হোটেল পৌঁছে আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এলাম মল রোডে। তারপর মল রোডে ঘন্টা দুয়েক সময় কাটিয়ে আমরা আবার হোটেলে ফিরে গেলাম। আমাদের ডে 2 এখানেই শেষ।